السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীজির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, যার উসিলায় যা কিছু দেখেছি, দেখছি, দেখবেন, সমস্ত কিছু সেই নবীজির উসিলায়, সেই নবীজির জীবনী আমি আলোচনা করছি। গত পর্বে 38 আলোচনা করেছি, আজকে 39 পর্ব আলোচনা করব। আপনারা প্রতিটা যারা এই ভিডিওটা দেখবেন, সকলেই দেখবেন, শুনবেন, আরও সকলকে শেয়ার করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আমার নবীজির রুহানি দোয়া আপনারা সকলেই পাবেন। শুরু করছি। কুরাইশদের চৈতন্যোদয় পুনরায় সন্ধির আলোচনা, মুসলমানদের মরণপদ প্রতিজ্ঞার সংবাদ কুরাইশ নেতৃবৃন্দের নিকট পৌঁছলে তাদের হুঁশ ঠিকানায় আসে। কারণ বহুভাবে তারা মুসলমানদের বাহুবল, শক্তিমত্তা ও ইমানি তেজের পরিচয় লাভ করেছে। এটা মোটেও তাদের অবিদিত বিষয় নয়। অপরন্তু যে আরব গোত্রগুলোকে নিয়ে তাদের এত বাহাদুরি, স্পর্ধা, সে গোত্রগুলোর সাথে ইতিমধ্যে কুরাইশদের ঐক্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে গেছে। সুতরাং চট জলদি একটা সিদ্ধান্তে উপনীত হতে না পারলে নিজেদের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে। বিশেষত অপর আরব গোত্রগুলো কুরাইশ নেতৃত্বকে সুস্পষ্ট জানিয়েছে, আল্লাহর ঘর জিয়ারতে তোমরা কাউকে বাধা দেবে, আল্লাহর ঘর জিয়ারত বন্ধ করবে, এজন্য আমরা তোমাদের সঙ্গে ঐক্য সূত্রে আবদ্ধ হই নাই। সুতরাং হয় তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদেরকে কাবা জিয়ারত করতে দেবে, নতুবা আমরা তোমাদের সাথে ঐক্য সম্পর্ক ছিন্ন করব। এ সকল কারণে পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করে কুরাইশ নেতৃবৃন্দ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেয়। তিনি ফিরে এলে মুসলিম শিবিরে বিরাজিত উত্তেজনাকর গুমট আবহাওয়া দূরীভূত হয়। প্রথম থেকে যদিও কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবিত সন্ধি চুক্তির বিপক্ষে অনড় অবস্থান নিয়েছিল, এবার তাদের দম্ভ অহংকারের দুর্গ প্রাচীরে ফাটল ধরে। পরিস্থিতির চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণ শেষে তারা সন্ধির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে কয়েকজন সঙ্গী সাথী সহ সুহাইল বিন আমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করে।
সোহাইল বিন আমর ও তার সঙ্গীরা আলোচনার শুরুতে বলে ওঠে, এবার ওমরা না করে এখান থেকেই ফেরত যেতে হবে, নতুবা আরববাসী বলবে মোহাম্মদ জোরপূর্বক ওমরা করে গেছে। এ অপমান আমাদের হাতিত, কিন্তু যারা সত্যের জন্য বিসর্জন দিতে মানুষের সব চাইতে মায়ের ধন জীবন হাতে নিয়ে বসে আছেন, তাদের পক্ষে স্পর্ধাসূচক উক্তি সহজে হজম করার ছিল না। চতুর্দিকে ক্ষুব্ধতা জনিত অস্ফুট উক্তি স্রোত হচ্ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, ন্যায়ের নামে, শান্তির নামে, আত্মীয়তার নামে কুরাইশ আমার নিকট যে দাবি করবে আমি তাই মেনে নেব। তিনি সোহাইলের উদ্দেশ্যে বললেন, আমি তোমার এ শর্ত মেনে নিচ্ছি। অতঃপর দীর্ঘ আলোচনা ও বাদ প্রতিবাদ শেষে স্থিরীকৃত কিছু শর্তে সন্ধি চুক্তি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধির শর্ত সমূহ: 1 নম্বর, এবছর মুসলমানদেরকে হুদায়বিয়া থেকে ফিরে যেতে হবে, মক্কায় প্রবেশ করতে পারবে না। আগামী বছর তারা উমরা করতে আসবেন, তবে 3 দিনের বেশি মক্কা শরীফে অবস্থান করতে পারবেন না। 3 নম্বর, প্রতীকীদের জন্য যতটুকু আবশ্যক এর চাইতে বেশি কোনো অস্ত্রশস্ত্র মুসলমানগণ সঙ্গে বহন করতে পারবেন না। তাও কোষবদ্ধ থাকতে হবে যে 3 দিন মুসলমানগণ মক্কায় অবস্থান করবেন, সে 3 দিন কুরাইশরা মক্কার বাইরে গিয়ে অবস্থান করবেন। 4 নম্বর, মক্কায় যেসব মুসলমান রয়েছেন মুহাম্মদ তাদেরকে মদিনায় নিয়ে যেতে পারবেন না। তার সঙ্গীদের কেউ মক্কায় থেকে যেতে চাইলে তিনি তাকে বারণ করতে পারবেন না। 4 নম্বর, আরেকবার পড়ছি, মক্কায় যেসব মুসলমান রয়েছেন মুহাম্মদ তাদেরকে মদিনায় নিয়ে যেতে পারবেন না। তার সঙ্গীদের কেউ মক্কায় থেকে যেতে চাইলে তিনি তাকে বারণ করতে পারবেন না। 5 নম্বর, কোনো মুসলমান পুরুষ মক্কায় চলে আসলেন কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। পক্ষান্তরে মক্কার কোনো অমুসলমান পুরুষ মদিনায় চলে গেলে মুসলমানগণ তাকে কুরাইশের নিকট হস্তান্তর করতে বাধ্য থাকবে। 6 নম্বরে, সন্ধি চুক্তির পক্ষদ্বয় অতঃপর কেউ কারো সাথে শত্রুতাচরণ করবে না। 10 বৎসর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, পক্ষদ্বয় পরস্পরকে আক্রমণ করতে পারবে না। 7 নম্বর, অপরাপর আরব গোত্র সমূহ স্বেচ্ছায় আলোচ্য সন্ধি চুক্তির পক্ষদ্বয়ের যে কোনো পক্ষে যোগদানের অধিকার সংরক্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের উল্লেখিত সব শর্তই মেনে নেন। আপাত দৃষ্টিতে যা ছিল নিতান্তই অসম্মানজনক, একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সকলে উক্তরূপ অসম্মানজনক শর্তে সন্ধি চুক্তি করায় ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করতে থাকেন। সবচাইতে ক্ষুব্ধ হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে সুঝিয়ে সবাইকে শান্ত করেন। সন্ধিপত্র লেখার ধরন নিয়ে বিরোধ, সন্ধির শর্তসমূহ স্থিরীকৃত হবার পর এবার তা লিপিবদ্ধ করার পালা। এ কার্য সম্পাদনের ভার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর অর্পিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাতলানো মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশ প্রতিনিধি সোহাইল প্রতিবাদ করে বলল, তোমাদের রহমানকে আমরা চিনি না। আমাদের চিরাচরিত রীতি অনুসারে বিস্মিকাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার নামে লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশের প্রতিনিধি এ দাবি মেনে নেন। তারপর লেখা হয়, আল্লাহর রাসূল মুহাম্মদ ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশের প্রতিনিধি সোহাইলের মাঝে এ মর্মে সন্ধি। সোহাইল এতে আপত্তি উত্থাপন করে বলল, আমরা আপনাকে আল্লাহর রাসূল বলে যদি স্বীকারই করব, তবে আপনার সাথে এত বিরোধ বিভেদ কিসের? তাই মুহাম্মদ বিন আবদুল্লাহ দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল সত্য বটে, আব্দুল্লাহর পুত্র এটাও মিথ্যা নয়। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই এটা করতে স্বীকৃতি হলেন না। অবশেষে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখানো মতে রাসূলুল্লাহ শব্দটি নিজে নিজে কলম দিয়ে কেটে দেন। এবার মুসলমানগণ চতুর্দিক থেকে আর্তনাদ করে নিজেদের ক্ষুব্ধ অভিমান প্রকাশ করতে থাকেন। অবশেষে সন্ধিপত্র লেখা হয়ে গেলে উভয় পক্ষের প্রতিনিধি তাতে সই করেন। সন্ধি শর্তের সপ্তম ধারা অনুসারে বনু খোজা মুসলমানদের সাথে এবং বনু বকর কুরাইশদের সাথে মিত্রতা সূত্রে আবদ্ধ হয়। কোরআনের 26তম পারার সূরা ফাতিহায় এ সন্ধিকে ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করা হয়েছে। আবু জন্দলের উপস্থিতি, সোহাইলের নেতৃত্বে কুরাইশ প্রতিনিধি দল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে সন্ধির শর্তসমূহ স্বীকৃত হয়ে লিপিবদ্ধ হবার সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধিপত্র লেখার প্রস্তুতি চলছে এমন সময় আবু জন্দল নামক জনৈক মুসলমান লৌহ শৃঙ্খলবদ্ধ অবস্থায় আলোচনা সভায় উপস্থিত হয়। স্মর্তব্য এ আবু জন্দল কুরাইশ প্রতিনিধি সোহাইলের পুত্র। ইসলাম গ্রহণের অপরাধে আত্মীয়বর্গ তাকে লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে অত্যাচারে নির্যাতন চালাচ্ছিল। উদ্দেশ্য ইসলাম ত্যাগে বাধ্য করা। আবু জন্দলকে দেখেই সোহাইল বলে উঠল, মুহাম্মদ সন্ধি শর্ত রক্ষার প্রথম পরীক্ষা সমুপস্থিত শর্ত অনুসারে আপনি আবু জন্দলকে কুরাইশদের হস্তে সমর্পণ করতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে সোহাইলকে বোঝালেন, আবু জন্দলকে ফেরতদারির দাবি পরিত্যাগ করতে অনুরোধ করলেন, কিন্তু সোহাইল কিছুতেই মানতে রাজি নয়। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জন্দলকে মক্কায় ফিরে যেতে বলেন। সাহাবায়ে কেরাম এ করুণ দৃশ্য দুই চোখে দেখতে পারছিলেন না। তারা উত্তেজিত হয়ে উঠলেন। আবু জন্দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে তার শরীরের ক্ষত স্থান সমূহ দেখিয়ে বলছেন, এ অবস্থায় আমাকে কুরাইশদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে ইসলাম ত্যাগের জন্য আমার ওপর
পুনরায় অত্যাচার চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গভীর বেদনা হত স্বরে আবু জন্দলের উদ্দেশ্যে বললেন, আবু জন্দল, তোমার পরীক্ষা নিতান্তই কঠিন। সন্দেহ নাই, আল্লাহর নামে ধৈর্য শক্তি সঞ্চয় করে এসব সয়ে যাও। মহান আল্লাহ খুব শীঘ্রই তুমিও তোমার ন্যায় উৎপীড়িত অত্যাচারিত মুসলমানদের মুক্তির একটা উপায় করে দেবেন। আমরা এইমাত্র সন্ধির শর্ত স্থির করেছি, তাই এর অমর্যাদা করা অসম্ভব। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জন্দলকে কুরাইশদের নিকট সমর্পণ করেন। উতবার ঘটনা। হিজরতের পরে যেসব মুসলমান কোনো কারণে মদিনায় রয়ে গিয়েছিলেন অথবা মক্কায় থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তারা যে কুরাইশ ও তাদের সহযোগীদের কর্তৃক কিরূপ অত্যাচারিত নির্যাতিত হচ্ছিলেন, হুদায়বিয়ার সন্ধি প্রসঙ্গে আলোচিত আবু জন্দলের ঘটনায় এ সত্য প্রমাণের জন্য যথেষ্ট। হুদায়বিয়ার সন্ধি শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র মদিনায় প্রত্যাবর্তন করেছেন। তখন উতবা নামক জনৈক মুসলমান কোন প্রকারে কুরাইশদের বন্দিশালা হতে পালিয়ে মদিনায় রাসূলের দরবারে উপনীত হন। তাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উতবা, তোমাকে মক্কায় ফেরত যেতে হবে। ইসলামে প্রতিজ্ঞা ভঙ্গ ও বিশ্বাসঘাতকতার কোনো স্থান নাই। উতবা মদিনায় গেছেন এ কথা জানতে পেরে কুরাইশরা দুইজন দূত মদিনায় পাঠিয়ে সন্ধির শর্ত অনুসারে উতবাকে তাদের হস্তে সমর্পণের দাবি জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে কুরাইশ দূতদের সঙ্গে মক্কায় পাঠিয়ে দেন। প্রতিমধ্যে এক জায়গায় বসে তারা বিশ্রাম করেছিল। এ সময় উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ কৌশলে কুরাইশ দূতদের তরবারি হস্তগত করে তাদের একজনকে এক আঘাতে নিহত করে ফেলেন। অন্য ব্যক্তি পালিয়ে প্রাণ রক্ষা করে এবং মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ অবহিত করে। কিছুক্ষণের মধ্যে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরঙ্গ তরবারি হস্তে রাসূলের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রতিজ্ঞা রক্ষা করেছেন, আর আমি কুরাইশদের থেকে নিজের ইসলাম রক্ষার উপায় করে নিয়েছি। উতবার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগপৎ দুঃখ ও অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধির শর্ত পালন করে আমাকে কুরাইশদের হস্তে সমর্পণ করেছেন। এখন তার দায়িত্ব শেষ হয়ে গেছে, তাই তিনি নির্বিঘ্নে মদিনায় থেকে যেতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ ও অসন্তোষ প্রকাশ দৃষ্টে উতবার সে ভ্রম দূর হয়। এবারে তিনি বুঝে ফেললেন কুরাইশেরা এলে তাকে পুনরায় মক্কায় ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরিণতি যে কি হতে পারে তাও তার বুঝতে বাকি রইল না। সুতরাং কাল বিলম্ব না করে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা হতে পালিয়ে সমুদ্র উপকূলস্থ
ইস নামক স্থানে এক সুরক্ষিত উপত্যকায় আশ্রয় নেন। অতবার সঙ্গ পরে সে অবস্থানের খবর মক্কায় উৎপীড়িত মুসলমানদের নিকট পৌঁছে যায়। নানা কৌশলে তাদের অনেকে পালিয়ে এসে সে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিলিত হতে লাগলেন। এভাবে মক্কা থেকে পালাতক মুসলমানদের দল ভারী হতে থাকে। একসময় সব মুসলমান কুরাইশদের বাণিজ্য পথে হানা দিতে থাকেন। এ দলের গুপ্ত আক্রমণে কুরাইশরা বিশেষ বিব্রত হয়ে ওঠে। তাদের ব্যবসা বাণিজ্য দাঁতে ওঠার উপক্রম হয়। অথচ ব্যবসা বাণিজ্য তাদের জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম। ইসে পালাতক মুসলমান দলের অপর্যপরি আক্রমণে অতিষ্ঠ হয়ে অবশেষে কুরাইশেরা মদিনায় দূত পাঠিয়ে অনুরোধ অপরোধ জানিয়ে হুদাইবিয়া সন্ধির পঞ্চম শর্তটি প্রত্যাহার করে নেয়। এরপর থেকে দরে দরে নির্যাতিত মুসলমানগণ মদিনায় হিজরত করতে থাকেন। এই দলে হযরত আবু জন্দরও ছিলেন। পুরুষদের ন্যায় বহু নির্যাতিত মুসলিম মহিলাও মদিনায় হিজরত করেন। কুরাইশেরা তাদেরকেও ফেরত দানের দাবি জানায়, কিন্তু সন্ধির শর্তে শুধু পুরুষের উল্লেখ থাকায় কুরাইশদের দাবি অগ্রাহ্য হয়। শুধু পুরুষের উল্লেখ থাকায় কুরাইশদের দাবি অগ্রাহ্য হয়। হুদাইবিয়ার সন্ধির সুফল। হুদাইবিয়ার সন্ধির শর্ত সমূহ আপাত দৃষ্টিতে তা জনক যে কোনো সাধারণ বুদ্ধির মানুষ এ শর্তগুলোর ওপর একবার ভাষা দৃষ্টি ফেললে বলবে এ সন্ধি নিতান্তই পরাজিত, মানসিকতা সুলভ। সাহাবায়ে কেরামের মধ্যে একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সবাই হুদাইবিয়ার সন্ধির শর্ত সমূহকে অপমানজনক বলে মনে করেছিলেন। অথচ কোরআন কারীমে মানবীয় দৃষ্টিতে এ অপমান আর তা স্বীকারকেই ফাতহ মুবিন, সুস্পষ্ট বিজয়, ফাওজুন আযীম, মহাবিজয়, মহাসাফল্য বলে অভিহিত করা হয়েছে। পরবর্তী ঘটনাবলী কোরআনের উক্ত ঘোষণা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কারণ হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে কুরাইশ ও তাদের সহযোগী গোত্রসমূহের হিংসা, বিদ্বেষে, দুর্ধর্ষতা, অমানবিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমা ও শান্তিপ্রিয়তার কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। অনেকেই চিন্তা করতে শুরু করলো, এ যাবৎ তারা কুরাইশের প্ররোচনায় যা করে আসছে তা খুবই মন্দ হয়েছে। যে ব্যক্তি এবং তার অনুসারীদেরকে তারা নিজেদের মহাশত্রু ভেবে বিপর্যস্ত করে আসছে, তারা তো আসলে তাদের হিতাকাঙ্ক্ষী। বর্তমানে তিনি যথেষ্ট শক্তিশালী, শক্তি প্রয়োগে নিজের অধিকার প্রতিষ্ঠা বা প্রতিশোধ গ্রহণের শক্তি ক্ষমতা তার রয়েছে। এত সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্যে তিনি তা জনক শর্তে প্রতিপক্ষের সাথে সন্ধি চুক্তিতে উপনীত হতে কুণ্ঠ বোধ করেন নাই। এটি তো প্রকৃত
পক্ষে মতবাদী শান্তিকামী মঙ্গলকামী মানুষের লক্ষণ। এতে অলক্ষে কুরাইশ ও তাদের সহযোগী আরব গোত্র সমূহের অন্তর জগতে আমেনার দুলালের অনুপম দয়া, মহত্ব, উদারতা ও ক্ষমাশীলতার সুদূর প্রসারী প্রভাব পড়ে। অপরন্ত কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের সর্বসাধারণ মানুষ সম্যক উপলব্ধি করে যে এ পর্যন্ত কুরাইশ নেতৃবৃন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেসব কদর্য প্রচারণা প্রপাগান্ডা চালিয়ে আসছে তার মধ্যে কোনো সত্য লিখিত নাই। প্রকৃতপক্ষে মুহাম্মাদী শান্তিকামী শান্তি রক্ষার স্বার্থে তিনি সঙ্গত প্রস্তাবই করেছেন। যত নাটের গুরু কুরাইশেরাই তারাই এ পর্যন্ত আরবময় জনগণের মাঝে অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে আসেছেন। জেদ, হটকারিতা, অন্ধ বিদ্বেষে চরিতার্থ করার অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়েই তারা সমগ্র আরবে অশান্তি, হানাহানি আর যুদ্ধ বিগ্রহের দাবানল প্রজ্বলিত করে তুলেছে। সমগ্র আরব জনগণ হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়ে এ বিষয়টা সম্যক হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। সুতরাং মিত্র গোত্রগুলো কুরাইশের প্রতি বিরূপ মনোভাব আপন্ন হয়ে ওঠে। পক্ষান্তরে হুদায়বিয়ার সন্ধির কল্যাণে মুসলমানগণ ও আরবের সর্বত্র লোকজনের সঙ্গে মেলামেশা করে ভাবের আদান প্রদানের সুযোগ লাভ করে। ফলে ইসলামের নবী ও মুসলমানদের বিরুদ্ধে কুরাইশ নেতৃবৃন্দ ও এ যাবৎ যে অপপ্রচার কুৎসারটনা করে আসছিল আরব জনগণের নিকট তা মিথ্যা প্রতিপন্ন হতে শুরু করে। এ সুযোগে ইসলামের শিক্ষা মুসলমানদের জীবনধারা সম্পর্কে আরবের সর্বসাধারণ মানুষ অবগত হতে থাকে। তাদের চরিত্র মাধুর্য ও মহত্ব দর্শনে মুগ্ধ হৃদয়ে মানুষ তাদের অনুগামী অনুসারী হতে শুরু করে। এভাবে হুদায়বিয়ার সন্ধির পরবর্তী 2 বছরের মধ্যে মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। হুদায়বিয়ার সন্ধি আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলাম প্রচার প্রসারে এক সুবর্ণ সুযোগ এনে দেয়। যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকার সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত মারফত পত্র পাঠিয়ে পার্শ্ববর্তী রোম, পারস্য, সিরিয়া, ইস্কান্দারিয়া প্রভৃতি দেশের শাসকদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছান। এ সন্ধির কল্যাণে ইসলাম আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ লাভ করে। এর আরেকটি উল্লেখযোগ্য সুফল হচ্ছে মুসলমানগণ ইসলাম প্রচার করে জনশক্তি বৃদ্ধির মাধ্যমে। ইসলাম প্রচার করে জনশক্তি বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবার শক্তি লাভ করে। সপ্তম হিজরি সনের ঘটনা সমূহ খাইবর অভিযানের পটভূমি, পরীক্ষার যুদ্ধ পর্যন্ত মদিনায় পার্শ্ববর্তী এলাকায় ইহুদি গোত্রসমূহ কুরাইশদের যোগ সাজকে ইসলাম ও মুসলমানদের মূলোৎপাটনের চেষ্টার কোনো প্রকার ত্রুটি করে নাই। পরীক্ষার যুদ্ধে ইহুদিদের বিশ্বাসঘাতকতা, কপটতা, শঠতা কুরাইশদের নিকট সুস্পষ্ট রূপে ধরা পড়ে। ফলে উভয় পক্ষের মাঝে অনৈক্য ও অবিশ্বাসের সূত্রপাত হয়। এ অবস্থায় বিশ্বাসঘাতক ধূর্ত ইহুদি
দলপতিরা আরবে অবস্থিত পৌত্তরিক ও মুসলমানদেরকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে ফায়দা লুটার সুযোগে এর অপেক্ষায় থাকে। তারা বুঝতে পারল পরীক্ষা যুদ্ধে কুরাইশদের সামরিক ও অর্থনৈতিক শক্তি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। সে কারণে ইতিমধ্যে তারা মুহাম্মাদের সাল্লামের সাথে একটি সন্ধি চুক্তিতেও উপনীত হতে বাধ্য হয়েছে। সুতরাং কশ্চিন কালেও কুরাইশের পক্ষে মদিনা আক্রমণ করা আর সম্ভবপর হবে না। পক্ষান্তরে যুগব্যাপী কুরাইশদের সাথে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের শক্তি ক্ষমতাও বিপুল পরিমাণে ক্ষয় হয়েছে। মুসলমান ও কুরাইশ পক্ষের সামরিক এবং অর্থনৈতিক শক্তির ক্ষয়তার কথা চিন্তা করে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে লালিত বাসনা চরিতার্থ করতে সংগোপনে কর্মক্ষেত্রে অবতরণ করে। ইহুদিদের তৎকালীন কেন্দ্রভূমি খাইবারেও আরব ইহুদিদের ষড়যন্ত্র চিন্তার ঢেউ লাগে এবং তাদের মাঝে সাজ রব পড়ে যায়। মুসলমানদের নিকট বিজিত হবার পূর্বে খাইবারের অবস্থান খাইবার নামকরণের পেছনে দুইটি অভিমত দেখতে পাওয়া যায়। কেউ কেউ বলেন ইবরানি ভাষায় দুর্গকে খাইবার বলা হয়, যেহেতু এলাকা ক্ষুদ্র বৃহৎ অনেক দুর্গ দ্বারা সুরক্ষিত, তাই এর নাম খাইবার হয়েছে। কারো মতে দুর্ধর্ষ আমারিকা গত্ত সম্ভূত খাইবার নামক জনৈক ব্যক্তি এ এলাকায় বসবাস করত বলে এর নাম হয়েছে খাইবার। খাইবার মদিনা হতে সিরিয়া গমনের পথে 3 মঞ্জিল দূরত্বে সিরিয়ার প্রান্ত দেশে অবস্থিত একটি এলাকার নাম মদিনা হতে নির্বাসিত ইহুদিরা ধীরে ধীরে খাইবরে সমবেত হতে থাকে। খাইবার ক্ষুদ্র বৃহৎ অনেক দুর্গ দ্বারা সুরক্ষিত এক শস্য শ্যামল এলাকা। দীর্ঘকাল থেকে স্থানটি ইহুদিদের কেন্দ্রভূমি। অপরন্ত মদিনা হতে নির্বাসিত ইহুদিরা এখানে সমবেত হওয়ায় তাদের শক্তি উদ্যম বহু গুণ বৃদ্ধি পায়। তারা মুসলমানদেরকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে দ্রুত গতিতে কার্যক্ষেত্রে অগ্রসর হয়। পরবর্তী ঘটনাবলী তা সুস্পষ্ট রূপে প্রমাণ করে। হুদায়বিয়ার সন্ধির কল্যাণে মুসলমানগণ একটু স্বস্তির জীবন কাটাতে চেয়েছিলেন, কিন্তু যন্ত্রপ্রিয় কুটিল ইহুদিদের কারণে তাও আর সম্ভব হলো না। মদিনা আক্রমণের ষড়যন্ত্র ও মুসলমানদের ওপর অত্যাচার পরীক্ষা যুদ্ধের পর খাইবরের এলাকাকে কেন্দ্রভূমি করে ইহুদিরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র জাল বিস্তার করতে থাকে। নিজেদের ষড়যন্ত্র সফল করতে ইহুদি নেতৃবৃন্দ প্রথমত আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সাথে গোপন যোগাযোগ গড়ে তোলে। তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে সংগঠিত করতে শুরু করে। তারা ইসলাম ও মুসলমানদের চিরশত্রু গাতফান গোত্রের সাথে সখ্যতা স্থাপন করে। তাদের কেউ মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে উত্তেজিত করে। ইহুদি দলপতি আবু রাফে ও এ উদ্দেশ্য সাধনে গাতফান ও তৎপর্শবর্তী
পৌত্তলিক গোত্র সমূহকে একত্রিত করে বিশাল এক সেনাবাহিনী গড়ে তোলে। আবু রাফের অর্থ সাহায্যে পৌত্তলিক গোত্র সমূহকে মদিনার উপর আক্রমণ চালানোর জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রাখা হয়। তারপরে ইয়াসির বিন রাজেম নামক জনক ব্যক্তি ইহুদিদের দলপতি নির্বাচিত হয়। সেও তার পূর্ব শরীর পদাঙ্ক অনুসরণে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গাতফান গোত্রের লোকদের খাইবারে সমবেত করেন। এরপর থেকে গাতফান ও তাদের পার্শ্ববর্তী পৌত্তলিক গোত্রসমূহ এবং খাইবারে অবস্থিত ইহুদিদের সম্মিলিত অত্যাচারে মুসলমানরা যত উত্তক্ত হয়ে ওঠে। মদিনা আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুতির পাশাপাশি সময় সুযোগ পেলেই মুসলমানদের ওপর আক্রমণ চালিয়ে বিশেষ ক্ষতি সাধন করতে থাকে। তাদের এ সকল অত্যাচার প্রতিরোধ কল্পে অপর্যপরি কয়েকবারই মুসলিম বাহিনীকে অভিযান চালাতে হয়। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে পরিচালিত ওয়াদিউল কুরা অভিযান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে পরিচালিত ফাদাক অভিযান, জিকারাদ অভিযান, গাতফান ও তাদের পার্শ্ববর্তী গোত্রসমূহ এবং খাইবরের ইহুদিদের আক্রমণ অত্যাচার প্রতিরোধ কর্মসূচির অংশবিশেষ। খাইবার কেন্দ্রিক ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে বিশেষভাবে অবহিত হবার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে 3 জন সঙ্গী সহ খাইবার এলাকায় প্রেরণ করেন। তারা খাইবার ঘুরে এসে জনশ্রুতি বাস্তবরে রিপোর্ট প্রদান করেন। তারা আরও জানান, গাতফান ও পৌত্তলিক গোত্রসমূহ খাইবারের ইহুদিদের সাথে সম্মিলিতভাবে মদিনা আক্রমণের প্রস্তুতি চূড়ান্ত করেছেন। এই কর্মের বিনিময়ে তথায় উৎপন্ন খেজুরের অর্ধাংশ গাতফান ও তাদের সহযোগী পৌত্তলিক গোত্রসমূহকে প্রদান করা হবে বলে খাইবরের ইহুদিদের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এত কিছু সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতফান গোত্র ও তাদের সহযোগী পৌত্তলিক গোত্রসমূহের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক প্রস্তুতি গ্রহণ না করে নীরবতা অবলম্বন করেন, বরং তাদের সাথে একটি সন্ধিতে উপনীত হতে বিভিন্নভাবে আগ্রহ প্রকাশ করতে থাকেন। এতে হিতে বিপরীত হয়। ইহুদিদের দম্ভ স্পর্ধা বহুগুণে বৃদ্ধি পায়। সুতরাং আর নীরব বসে থাকা যায় না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে অভিযান পরিচালনার জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। খাইবার অভিযান 7ম হিজরি সনের মুহররম মতান্তরে রবিউল আউয়াল মাসে খাইবারে অভিযান পরিচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাপতিত্বে 1400 পদাতিক ও 200 অশ্বারোহী সৈন্য খাইবার অভিযান অভিমুখে যাত্রা করেন। ইহুদিদের মদিনার অবশিষ্ট ইহুদি এবং পার্শ্ববর্তী অঞ্চলের ইহুদিরা অতি দ্রুত খাইবারে অবস্থিত ইহুদিদেরকে এ সংবাদ অবহিত করে। অপরদিকে মুনাফিক শিখণ্ডী আব্দুল্লাহ বিন উবাই সংবাদ পৌঁছায়।
অতি শীঘ্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার আক্রমণ করবে। এজন্য তোমাদের বিচলিত হবার কোনো কারণ নাই। দ্বিবিধ সূত্র থেকে প্রাপ্ত সংবাদ ইহুদিরা অপেক্ষার হাসিতে উড়িয়ে দিলেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কোনো ত্রুটি করে নাই। এই ব্যবস্থার অংশ হিসাবে প্রতিদিন দুর্গ দ্বার খোলার পর মুহূর্ত থেকে কতিপয় দুর্গ সম্মুখস্থ প্রান্তরে মুসলিম বাহিনীর আগমন প্রত্যক্ষকরণের উদ্দেশ্যে পাহারা দিত। সারাদিন পাহারা শেষে রাতের আধার নেমে এলে দুর্গে প্রবেশ করে দ্বার বন্ধ করে দিত। একদিন সকালবেলা পাহারারত ইহুদিরা দেখতে পেল তাদের জমদূত মুসলিম বাহিনী খয়বর অভিমুখে এগিয়ে আসছে। এ সময় ইহুদি কৃষককুল কৃষি যন্ত্রপাতি হাতে মাঠে কাজ করতে বের হয়েছিল। মুসলিম বাহিনী দেখতে পেয়ে তারা সমস্বরে চিৎকার করে ওঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী সহ এসে গেছে। এই বলে তারা দুর্গে প্রবেশ করে দ্বার বন্ধ করে দেয়। দুর্গ অবরোধ ইহুদি জাতি ষড়যন্ত্র, কুটিলতা, গুপ্ত হত্যা, লুণ্ঠন ইত্যাদি কর্মে বিশেষে সিদ্ধহস্ত হলেও সম্মুখ সমরে অবতরণের সৎ সাহস তাদের কোনো কালেই ছিল না। সুতরাং জাতিগত স্বভাব হেতু মুসলিম বাহিনীকে দেখে তাদের সব বীরত্ব, দম্ভ, স্পর্ধা কর্পূরের মতো উবে যায়। তারা দুর্গে প্রবেশ করে বীর মতো দ্বার বন্ধ করে গাতফান গোত্রীয় বন্ধু এবং তাদের সহযোগীদের আগমন প্রতীক্ষায় থাকে। কিন্তু তাদের আশা যে কোনো কালেই বাস্তবতার মুখ দেখার নয়, এটা হতভাগাদের তখনও অনুভূত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতফান ও তাদের সহযোগী পৌত্তলিক গোত্রসমূহের ষড়যন্ত্র, গোপন যোগ সাজস সম্পর্কে পূর্ব থেকে অবহিত ছিলেন বলে এমনভাবে সৈন্য পরিচালনা করেন যাতে গাতফানীদের সাহায্য লাভের আশা খায়বরের ইহুদিদের কোনো কালেই পূর্ণ না হতে পারে। কারণ গাতফানীরা যখন দেখল মাত্র ১৬০০ সৈন্য সমবিবাহে খায়বারে অভিযান পরিচালিত হচ্ছে, তখন তারা ধারণা করল অবশ্যই পেছনে আরেকটি বিরাট বাহিনী রয়ে গেছে। এখন যদি আমরা খায়বারের ইহুদিদের সাহায্যার্থে অগ্রসর হই, তাহলে পেছনে থাকা মুসলিম বাহিনী আমাদের অরক্ষিত পল্লীগুলো আক্রমণ করবে। এতে আমরা মুসলিম বাহিনীর বেড়াজালে আটকা পড়ে ধরে প্রাণে নিষ্পেষিত হব। এই ভাবনা থেকে গাতফানীরা তাদের সব অঙ্গীকার মিত্রতা বিস্মৃত হয়ে শান্ত সুবোধ বালকের মতো নিজ পল্লীতে অবস্থান করতে থাকে। মুসলিম বাহিনী খায়বারের দুর্গ সমূহের চতুর্পার্শ্বে কড়া অবরোধ আরোপ করে। এই অবরোধের ফলে পৌত্তলিক ও গাতফানী বন্ধুদের সাহায্যের আশায় আশম্বিত ইহুদিদের দুর্ভোগের কোনো সীমা অসরহদ থাকে নাই। দুর্গ আক্রমণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের দুর্গ অবরোধ করেও তাদের সাথে একটি সন্ধি চুক্তিতে উপনীত হবার জন্য চেষ্টা চালান। কিন্তু গাতফান ও সহযোগী পৌত্তলিক গোত্র সমূহের প্রতিশ্রুত সাহায্যের অমূলক আশায় তারা দম্ভ আর স্পর্ধা প্রদর্শন করে চলেছে।
তাদের সেই আশার গুড়ে যে বাড়ি তা বোঝার সৌভাগ্য দুর্ভাগাদের হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হৃদয়ঙ্গম করলেন ইহুদিরা যুদ্ধ না করে নিরস্ত হবে না, তখন তিনি মুসলমানদেরকে ওয়াজ নসিহত করে জিহাদের জন্য উৎসাহিত করেন। তখন মুসলমানগণ একেবারে নিঃসম্বল। 1600 সৈন্য খাদ্য দ্রব্য হিসাবে কিছু ছাতু সঙ্গে এনেছেন। দীর্ঘ অবরোধের ফলে তাও প্রায় নিঃশেষে মুসলিম বাহিনী ক্ষুধা তৃষ্ণায় খুবই কষ্ট পেতে থাকলো। ওদিকে সন্ধির প্রস্তাব অগ্রাহ্য করে ইহুদিরা দুর্গ প্রাচীর গম্বুজ ও তোরণের ওপর থেকে ইট পাথর তীর সড়কি ইত্যাদি নিক্ষেপ করে মুসলমানদের ধন প্রাণে ক্ষতি করে চলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীকে দুর্গ আক্রমণের নির্দেশ দেন। আদেশ পাওয়া মাত্র মুসলিম বাহিনী আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করে আক্রমণ শুরু করে। এই আক্রমণ পরিচালনায় নেতৃত্ব দানকারী ইহুদিদের ক্ষিপ্ত ভারী পাথরপ্রস্ত্রাঘাতে কয়েকজন মুসলমান শহীদ হন। এতে মুসলমানদের মাঝে যে চাঞ্চল্যের সৃষ্টি হয় তা ক্ষত পিপাসা জড়িত অবসাদ অবসন্নতার স্তরে নবোদ্যম ও শক্তির সঞ্চার করে। দেখতে দেখতে ইহুদি। যাই হোক, এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।